খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির নার্সিংহোমে সুকান্ত মজুমদার। বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজ খবর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। সোমবার নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন খগেন মুর্মু। বাঁ চোখের নিচের অংশে গুরুতর আঘাত লাগে, চোয়ালেও চোট পান। শিলিগুড়ির নার্সিংহোমে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খগেন মুর্মু এবং তাঁকে দেখতে শিলিগুড়ির নার্সিংহোমে সুকান্ত মজুমদার। সুকান্ত ট্রিটমেন্ট হুঁশিয়ারি। খগেনের উপর হামলায় দোষীদের গ্রেফতারির দাবি। পুলিশ পদক্ষেপ না করলে ট্রিটমেন্টের হুঁশিয়ারি সুকান্ত। দেখে নেওয়ার হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী। শোনাবো আপনাদের। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। প্রত্যেকের ছবি বড় বড় করে টাঙিয়ে পোস্টার লাগাতে শিলিগুড়ির বুকে। 24 ঘন্টার বেশি সময় গেলে একজন কেউ গ্রেপ্তার হলো না। ভারতীয় জনতা পার্টি লড়বে। আর যদি মনে হয় যে মার খেয়ে আমরা ভিতরে ঢুকে যাব, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেসকে, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আর এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করব তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সঙ্গে। খগেন মুর্মুকে দেখতে শিলিগুড়ির নার্সিংহোমে সুকান্ত মজুমদার গিয়েছিলেন এবং তারপরেই তিনি ট্রিটমেন্ট হুঁশিয়ারি দিচ্ছেন। বলছেন উত্তরবঙ্গে অন্তত এমন জায়গায় বিজেপি রয়েছে যেখানে ট্রিটমেন্ট করতে পারবেন। কিভাবে ব্যাখ্যা দেবেন এই ট্রিটমেন্ট শব্দের? 5 টাকার পালং শাক কিনলে বাজারে তার ক্যাশ মেমো দেয় না। সুকান্ত এই মজুমদার বড় বড় বাতেলা মারলে ওর কথার কোনো গুরুত্ব বাংলার মানুষ দেয় না। আজকে একটা জিনিস পরিষ্কার, সুকান্ত নিজে কোন ঠাসা। ওর দলের নেতা খগেন মুর্মু, তিনি আক্রান্ত হয়েছেন, তাকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন। সুকান্ত মজুমদার তখনও পৌঁছতে পারেননি, শুভেন্দু অধিকারী পৌঁছতে পারেন। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে কোন ঠাসা সুকান্ত মজুমদার নিজের রাজনীতিতে প্রাসঙ্গিকতা রাখার জন্য এই ধরনের সস্তা লঘু মন্তব্য করে কর্মী সমর্থকদের উস্কানি দিচ্ছেন। সুকান্ত মজুমদার কান খোলা করে শুনে রাখুক, খগেন মুর্মুর উপর এই আক্রমণ প্রথম কথা তো তৃণমূল তো করেই, এটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের কোনো কার্যকর্তা এই আক্রমণ করেন, কিন্তু গতকালকে আমরা দেখলাম ত্রিপুরার বুকে যে পার্টি অফিস ভাঙলো, বিজেপির এমএলএ নিজে দাঁড়িয়ে থেকে পার্টি অফিস তৃণমূল কংগ্রেসে ভাঙচুর। সুকান্ত মজুমদার যদি ট্রিটমেন্ট দেওয়ার কথা বলেন, আগে নিজের দলের নেতাদের ট্রিটমেন্ট দিন, আগে নিজের দলের নেতাদের মানুষ করুন, তারপর বড় বড় বাতেলা মারবেন। নিজে তো উত্তরবঙ্গের পায়ের তলা মাটি সরে গেছে, কুচবিহার হেরে গেছে, নিজের সিট কোন রকমের 5,000 ভোটে জিতেছেন, নিজের সিটটাও হেরে গিয়েছিলেন। হাফ প্যান্ট মন্ত্রী করে রেখেছে, হাফ প্যান্ট হয়ে থাকুন, ফুল প্যান্ট হওয়ার চেষ্টা করবেন না। বাংলার মানুষ জানে বাংলার মানুষের সুখে দুঃখের সাথীকে। আর তৃণমূল কংগ্রেসের গায়ে আঁচ করলে আমরা গান্ধীবাদী দল, এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই, কিন্তু 2 গালে চর মারলে কি হবে মহাত্মা গান্ধী বলে যান, তখন কিন্তু সুভাষবাদকেই আশ্রয় নিতে হয়। এই সুকান্ত মজুমদারকে বলবো, আগুন নিয়ে খেলবেন না, ফালতু ফালতু নিজেদের দলের কর্মীদের উস্কানি দিয়ে আইন শৃঙ্খলা ভঙ্গ করে জেলে যাবেন না। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। জলপাইগুড়িতে বিজেপির সাংসদ বিধায়কের উপর হামলা, আর এই নিয়েই সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিপর্যয় ঘিরে গরম রাজনীতি। বিপর্যস্ত উত্তরবঙ্গ। সোমবার প্লাবিত এলাকায় গিয়ে রক্তাক্ত হতে হয় বিজেপি সাংসদকে, জুতো পেটা করা হয় বিধায়ককে। এ নিয়ে গরম রাজনীতি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের শাসক দল তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে লেখেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ অবস্থার প্রতিফলন। এর পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন। কোন রকম প্রমাণ ছাড়া পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূলের বিরুদ্ধে দোষারোপ করেছেন প্রধানমন্ত্রী। এটা রাজনৈতিক নিম্নতা।
যে সাংবিধানিক নৈতিকতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন এটা তার বিরোধী। বোঝাই যাচ্ছে উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের জিগির তোলার চেষ্টা করছে বিজেপি। বিধানসভা ভোটের আগে মেরুকরণের চেষ্টা। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, শুধু নিজের দল নয়, নির্বাচিত রাজ্য সরকারের কথাও শুনুন। একটা সরকারকে ব্লেম করছে, একটা পলিটিক্যাল পার্টিকে ব্লেম করছে। আমরা তো কোনো ঘটনায় তো আমি কোনো ভায়োলেন্সকে কখনো সাপোর্ট করিনি। ওনাকে তো ডিপেন্ড করতে হবে ইলেক্টেড গভর্নমেন্টের উপরে। উনি তো ওনার পার্টির কথাই চলতে পারেন না, আর একটা স্টেট গভর্নমেন্টকে ব্লেম করতে পারেন না। দিস ইজ নট দ্য থিং। ইজ ইট দ্য প্রপার টাইম? ইয়েস, পলিটিক্স ইউ হ্যাভ দ্য টাইম 365 days, বাট ডোন্ট ডু দ্য পলিটিক্স এট দ্য টাইম অফ ক্রাইসিস। বাক যুদ্ধে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, দরজায় বিজেপি তৃণমূল। মঙ্গলবার সুর চড়ান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। হুঁশিয়ারি দেন লোকসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার। एक नोटिस भेजा है, स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है। रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज में हम लोग एक्शन करेंगे। दादागिरी करके, गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा, ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है। क्योंकि जो लोकसभा एमपी को ब्रूटली अटैक हुआ है, इसलिए स्पीकर साहब के वहाँ से नोटिस किया है। हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके। এতদিন যখন নানা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আপনারা কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে রিপোর্ট দেবেন আপনারা তো অতীতেও সেই সব রিপোর্ট তো গ্রাহ্য করেন। এ নিয়ে রাজনীতি করবেন না। 26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী বিশেষ করে পাহাড়কে পছন্দ করেন না, তাই কাছে এসে ও পাহাড়ে তিনি আসেননি। তার কর্তব্য ছিল আসা। লিডার অফ দ্য হাউস সে কর্তব্য পালন করেনি, তাই লিডার অফ দ্য অপোজিশন তার কর্তব্য পালন করে। যেখানে প্রাকৃতিক বিপর্যয় হয়, যদি সেটাতে কেন্দ্রীয় সরকারের কোনো ভবনও ডুবে যায় তাহলে সেখানে রাজ্য সরকারের পুলিশ উদ্ধারটা করে। মৃতদের পরিবারকে আপনারা সাহায্য দিতে এতখানি রাজনৈতিক প্রচার নিচ্ছেন, জীবিত যারা 100 দিনের কাজ করেছে কই তাদের টাকাটা তো আপনারা বলছেন আটকে দিচ্ছেন। আর আপনারা যদি মানুষকে প্রাপ্য দিতে চান তাহলে আগে কেন্দ্রের যে বকেয়াগুলো বাংলার মানুষের কাছে আছে সেগুলো আগে মানুষকে দিন। নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন দুর্গতদের পাশে থাকার। দ্রুত ব্রিজ তৈরির নির্দেশ থেকে দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন। বিপর্যয় সামলাতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের। घर बाड़ी जिसको नष्ट हो गया है वो हम लोग देख लेंगे, उसको एक तालिका बनाना जरूरी है। अभी किचन, कम्युनिटी किचन चलेगा जब तक वो घर में ठीक से नहीं जा सकते हैं। প্রবল বৃষ্টি, বিপর্যয়, পাহাড় থেকে ডুয়ার্স, সর্বত্রই ধ্বংসস্তূপের ছাপ। বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গতদের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। আসার সময় মোটামুটি নর্মাল আছে, কাজ হচ্ছে, প্রশাসন কাজ করছে, সেইভাবে ও কিছু আমরা ফেস করিনি। আমাদের তো নিউ মাল জাংশন থেকে ট্রেন ছিল, মোটামুটি ঠিক আছে, চলে আসতে পেরেছি। সেটা ভাবিনি যে আসতে পারবো। নিউ পাইপ দিয়ে ওরা এক মাসের মধ্যে একটা টেম্পোরারি ব্রিজ করে দেবে, কিন্তু এটা একটু তাড়াতাড়ি করলে ভালো, কারণ ওটা ডিসকানেক্টেড হয়ে গেছে। 20 দিনের মধ্যে টেন্টেটিভলি, তাহলে 20 দিন তারা যাতায়াত করবে কোন দিক দিয়ে? এখন একটা ডিটুর করা আছে, ডিএমজিএস এর রুট দিয়ে, সেই ডিটুর দিয়ে যাচ্ছে। আচ্ছা, ডিটুর দিয়ে যাচ্ছে, দেখে নাও সেটা। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দ্রুত ব্রিজ তৈরির কাজ শুরু করে প্রশাসন। এইটা পাইপ সব ফেলেছে, हमने ब्रिज का काम शुरू किया। इधर में एक अच्छा ब्रिज तैयार कर रहे हैं हम लोग, जिसको एक साल लगेगा। ऑल्टरनेटिव ब्रिज हो रहा है, नया ब्रिज। लेकिन ये जो ब्रिज जो अभी था, अभी लोकल लोगों ने इसको इस्तेमाल करते थे, उसको हम 15 दिन के अंदर
कंप्लीट कर देंगे। अभी किचन कम्युनिटी किचन चलेगा जब तक वो घर में ठीक से नहीं जा सकते हैं। এটা আপনারা দেখে রাখবেন। জল নেমে গেলে এলাকায় গিয়ে সমীক্ষা করবে প্রশাসন। ভেঙে যাওয়া বাড়ি নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। उसको पेपर वगैरह सब नष्ट हो गया है। स्पेशल कैंप होना चाहिए जिससे उसका आधार कार्ड, उसको पैन कार्ड, उसका रेशन कार्ड, उसको बच्चा का स्कूल का पुस्तक, जो आपका पेपर वगैरह वगैरह नष्ट हो गया है, इसको हम कर देंगे। किसान का जो जमीन जल पे है उसमें हमारा एग्रीकल्चर डिपार्टमेंट उसको क्रॉप इंश्योरेंस में डाल देंगे, जैसे आपको लॉस नहीं होगा, आपको चिंता करने का जरूरत नहीं है। নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গে বিজেপির নেতারা মিরিক থেকে মাটিগাড়া ঘুরে দেখলেন বিরোধী দলনেতা, কথা বললেন দুর্গতদের সঙ্গে। বিধ্বস্ত মিরিকে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স, নিশ্চিহ্ন ঘরবাড়ি, বিপন্ন জনজীবন। মঙ্গলবার বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন বিজেপি নেতারা। এদিন সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যান দার্জিলিং এর মিরিকে। এবারের বিপর্যয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই মিরিক। শুভেন্দু প্রথমে যান মিরিকের মেচিদারা গ্রামে। শুভেন্দুর পর মেচিদারায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। মেচিদারা থেকে মিরিকেরই সৌরেনির ক্যাম্প। जो इमीडिएट रिलीफ होते हैं उसका प्रावधान ऑलरेडी भारत सरकार और राज्य सरकार का जो फंड्स होते हैं वहां से इमीडिएट रिलीफ देते हैं। पुनर्निवास, ये लोगों का जो घर चले गए हैं उसके लिए अलग जगह रिलोकेशन करना, उनको बसाना, ये प्राथमिकता है। सहायता के लिए भारत सरकार राज्य सरकार को पूरा मदद करेगा। মিরিক থেকে নেমে বিরোধী দলনেতা যান মাটিগাড়ায়, বালাসন নদীর কাছে। বিপর্যস্ত এলাকা ঘুরে দেখে দুর্গতদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। বালাসনের তীর থেকে 18 খাই যান শুভেন্দু। নিউজ 18 বাংলা।